আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে আমরা আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিস সহায়ক বিগত সালের প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, আমি এর আগে বলেছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষা 21 তারিখ বা 29 আগস্ট, 21 আগস্ট বা 29 আগস্ট হতে পারে ভাই। এটা কিন্তু আমি একজনের থেকে সংগ্রহ করেছি, আবার হতে নাও পারে, তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। পরে আবার আমাকে সবাই এসে বললেন যে ভাই আপনি তো বললেন হবে, এখন তো হলো না। আসলে ভাই এটা আমি একজনের থেকে সংগ্রহ করেছি, তো এটা কিন্তু হতে পারে বা নাও হতে পারে, সম্ভাবনা আছে। যদি হয় তাহলে অবশ্যই আপনার ফোনে মেসেজ চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আর অফিসও একটা আপাতত মনে হয় হবে না, অন্যান্য পদগুলো হবে। তো ভিডিও শেষে আমি দেখাবো কোন পদগুলো হওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা এটা একটু সমাধান করব। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে আছে কি, দেখতে পাচ্ছেন 40 নম্বরের পরীক্ষা হয়েছিল 2025 সালে, 60 মিনিট, 60 মিনিট ছিল সময়। 2025 সালের প্রশ্ন এটা। প্রথমে কি আছে, সন্ধি বিচ্ছেদকরণ, পুরস্কার, পুরোযোগকার। এই সন্ধি বিচ্ছেদ খুবই ইজি ভাই, আমি জানি সেটা। সংস্কৃতি, সম্প্লাস কৃতি, শুদ্ধ বানান লিখন, শুশ্রূষা। ঠিক আছে, শুশ্রূষা শুদ্ধ বানান, ক্ষীণজীবী, ক্ষীণজীবী শুদ্ধ বানান। এক কথায় প্রকাশ করুন, যে পুরুষ স্ত্রীর বশীভূত স্ত্রৈন্য। 50 বছর পূর্ণ হওয়ার উৎসব, সুবর্ণ জয়ন্তী। বিপরীত শব্দ লিখুন, আগমন, আগমন এর বিপরীত হচ্ছে প্রস্থান, নীরব মানে সরব, বিপরীত শব্দ। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন, নিরুৎসাহ, উৎসাহের অভাব, অব্যয়ভাব সমাস। প্রাণপ্রিয় প্রাণীর চেয়ে প্রিয়, পঞ্চমী তৎপুরুষ সমাস। এখন আমরা একটু ইংরেজি পার্টটা দেখে নেব। পুট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্ব লিখতে বলছে। আই এম থিঙ্কিং এওয়ে নেক্সট উইক, আই এম থিঙ্কিং কি গোয়িং এওয়ে নেক্সট উইক। এরপরে কি আছে, হি ফেইলড টু সলভ দ্য প্রবলেম, তো এখানে হবে টু সলভ। আচ্ছা, হিজ ফ্রেন্ডস ওয়ার নট, এখানে কি হবে, মুভড হবে, মুভড হিজ বা হিজ সরো। আই নেভার থট আই উড সি ইউ এগেন, তো এখানে উড সি হবে। আচ্ছা, এরপরে আছে আপনার পুট দ্য কারেক্ট ফর্ম অফ প্রিপোজিশন। শি এক্সপ্লেইন দ্য ম্যাটার টু মি, মাই ফ্রেন্ড শেয়ার্ড হিজ বুক উইথ মি। পরে আছে থিঙ্ক অ্যাবাউট এ নাম্বার অ্যান্ড দেন ডাবল ইট। তারপরে আছে হি পেন্টেড টু দ্য ম্যাপ অন দ্য ওয়াল। তারপরে আছে মেক সেন্টেন্স তৈরি করতে বলছি, স্পেয়ার নো পেন্স, চেষ্টার ত্রুটি না করা। শি উইল স্পেয়ার নো পেন্স টু এনশিওর দ্য ইভেন্ট ইজ এ সাকসেস। খ কি আছে, রান শর্ট অফ, ঘাটতি, উই আর রানিং শর্ট অফ কফি এগেন। ঠিক আছে, এখন আমরা দেখে নেব কি বলে সেটা, সাধারণ জ্ঞান পাঠটা এখন দেখে নেব। ঠিক আছে, সাধারণ জ্ঞান পাঠে প্রথমে আছে, সুয়েজ খাল খনন করেন কে, ফার্দিনান্দ দে লেসেপস। বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য হতে লাভ করেন, 1974 সালে 17 সেপ্টেম্বর। এশিয়ার প্রথম নোবেল বিজয়ীর নাম কি, রবীন্দ্রনাথ ঠাকুর। মার্টিন লুথার কিং কে ছিলেন, মার্কিন কৃষাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনকারী। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন, মোহাম্মদ বিন কাসিম। বাংলাদেশের জনসংখ্যার ক্ষুদ্রতম উপজেলা থানসি বান্দরবান। তারপর কি ভোমরাজ স্থলবনটি কোথায় অবস্থিত, সাতক্ষীরা। এরপরে আছে কি, কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামে লোসাই পাহাড়। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত, তখন ছিল আর কি 8 আগস্ট 2024 ছিল। আচ্ছা, 11 নম্বর দেখেন, 10% কমিশন একটি বই কিনে 180 টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত ক্রয় মূল্য কত। বইটি মানে প্রশ্নটা খুবই ইজি, যারা রেগুলার অঙ্ক করেন তাদের জন্য খুবই ইজি, এবং উত্তরটা দেওয়া আছে দেখবেন। পিতা ও পুত্রের বয়স অনুপাত 7/2, 5 বছর পর তাদের বয়স অনুপাত এত, তাদের বর্তমান বয়স কত। এটাও খুব ইজি, উত্তর সহ দেওয়া আছে, দেখে নেবেন। তারপর আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি উৎপাদক বিশ্লেষণ, খুব ইজি বাই। ঠিক আছে, খুব ইজি, দেখতে পাচ্ছেন আপনারা। 14 এক্স প্লাস 1/x সমান 2 হলে এক্স এর মান কত, এটাও খুব ইজি, সমস্যা নেই। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। আশা করি আপনার এই প্রশ্ন সমাধানটা ভালো লেগেছে। আপনি যদি এই ধরনের আরও ভিডিও চান বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও প্রশ্ন চান, সেটা আমাকে কমেন্টে আপনি জানাবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কিন্তু আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। দেখতে পাচ্ছেন আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে যদি আমি দেখি পোস্ট লিস্ট ক্লিক করি, দেখতে পাচ্ছেন প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর। তারপরে আছে আপনার যে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, তারপরে ড্রাফটসম্যান গ্রেড 3, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, স্টোরম্যান, কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান, MC2 রিডার, কাউন্টার ক্লার্ক। আমার মনে হয় এই পদগুলোর পরীক্ষা আগে হবে, এবং তাদের কিন্তু মেসেজ চলে গিয়েছে মনে অলরেডি, আর না গেলেও যাবে। তো আপনি একটু আমাকে জানিয়ে দেবেন ভাই, আপনি এই পদগুলোর মধ্যে আবেদন করেছিলেন কিনা এবং মেসেজ এসেছে কিনা, আমাকে একটু ভাই জানিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি নাও আসে, এসে পড়বে ইনশাল্লাহ, আপনি চিন্তা করবেন। আর অফিসে একটা মানে পরীক্ষা পরে হবে। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। তো ধন্যবাদ, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ঠিক আছে, আর বল ত্রুটি মার্জনীয়, আপনি আমার ভিডিও আছে, ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।